হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ কোন অ্যান্ড স্ফিয়ার। মানে আমরা কোন এবং স্ফিয়ারের সারফেস এরিয়া ভলিউম আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করেছি কি কিউবয়েডের তার সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি বোর্ডটা ওপেন করে নিলাম। প্রথমে আমি অ্যাকচুয়ালি কি আঁকবো না, রাইট সার্কুলার কোন। রাইট সার্কুলার কোন, এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা ড্র করে নিই একটা কোন। ওকে, সাপোজ দিস ইজ দ্য ফার্স্ট কোন। ওকে, অ্যান্ড এটা বেস, এই সাইডটা কি, তাহলে বেস মিনস দিস ইজ দ্য বেসের রেডিয়াস কত, ইট ইজ কল্ড আর। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম, দিস নেম ইজ এল। এল মিন slant height, SLANT, slant height. This is not the original height. What is the original height of the cone? This is the original height of the cone. It represents is h, and obviously it is 90 degree. So can I write this is the apex, that means the point shirsho. This is the midpoint of the base. Okay, this is the height. This is called the height. This is the slant height and this is the radius r. তাহলে তোমরা বলতে পারবে যে আমি যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল ধরি, কি ট্রায়াঙ্গেল হচ্ছে, দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি প্রপার্টি ইউজ করতে পারবো, উই ক্যান রাইট এল স্কয়ার। এল স্কয়ার ইকুয়াল টু হাউ মাচ, এ স্কয়ার প্লাস আর স্কয়ার। কি করে বের করলাম না, এটা হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। হাইপোটেনিয়াস মিন্স হিয়ার এল, দ্যাট মিন্স স্ল্যান্ট হাইট ইজ দ্য হাইট স্কয়ার প্লাস আর মিন্স রেডিয়াস স্কয়ার। তাহলে কোনো জায়গায় যদি অরিজিনাল হাইট দেওয়া থাকে আর দেওয়া থাকে, তুমি নিশ্চয়ই স্ল্যান্ট হাইট বের করতে পারবে। ডান, ফার্স্ট ওয়ান। নেক্সট ওয়ান আমি কি বের করতে চাইবো, কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা আমাকে বলো, যদি সারফেস এরিয়া বের করতে হয় আমাকে কটা সারফেস এরিয়া বের করতে হবে? একটা কি কার্ভ সারফেস এরিয়া, একটা কি প্লেন সারফেস এরিয়া। মানে যদি আমি ধরো এরকম একটা কাগজ নিয়ে নিই, তাকে যদি আমি ফোল্ড করি, তাহলে কি হচ্ছে, এটা লুক লাইক এ কোন। তাহলে একটা কার্ভ সারফেস এরিয়া আর এটা নিচের দিকে একটা প্লেন সারফেস এরিয়া। ওকে, তাহলে দুটো সারফেস এরিয়া এখানে আছে। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া আমরা বের করতে চাইবো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা। ঠিক আছে, প্রথমে আমি অ্যাকচুয়ালি একটা কাগজ নিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা কাগজটা নেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি প্রথমে দেখো এইভাবে কেটে নিলাম। তাহলে আমাকে বলো তো, এটা কি একটা কোণ হচ্ছে? এই শেপটা একটা কোণ হচ্ছে না হচ্ছে না? কোণ। তাহলে কোণের কটা সারফেস, একটা কার্ভ সারফেস এরিয়া আউটারটা, আর একটা নিচেরটা একটা প্লেন সারফেস এরিয়া। এবার যদি এই কোণটাকে আমি এই বরাবর কাট করে দিই, কাট করে দিলে দেখো তো কি শেপ আসছে। তাহলে যখন কোণটাকে আমি কাট করিনি, এই লেন্থটা কি ছিল, এই লেন্থটা ছিল এল, স্ল্যান্ট হাইট। ওকে, আর হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য বেস, রেডিয়াস ছিল এই পোর্শনটা, হাফটা ছিল রেডিয়াস। তাহলে আমি এখন বোর্ডে এইরকম একটা ছবি ড্র করে নেব। যখন আমরা বোর্ডে এরকম একটা ছবি ড্র করব, তাহলে প্রথমে আমাকে বলো তো যে কোন জিনিসটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। বোর্ডে আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেটা দেখো এরকম একটা পোর্শন। তাহলে আমি যদি এটাকে জুড়ে নিই, তখন এটা হচ্ছে কি এল স্ল্যান্ট হাইট। এটাকে যখন খুলে দেবো তাহলে এই পোর্শনটা এল, তাহলে এই পোর্শনটা কত, এল। এবার যখন আমি পোর্শনটা রাখছিলাম, আমাকে বলতো যদি এর রেডিয়াসটা আর হয়, তাহলে এই টোটাল যে সার্কেল, এই সার্কেলটার সার্কামফারেন্স কত টোটাল, তাহলে কত হবে 2 পাই আর। এ শোনো, এই ছোট অংশটা যদি এল হয়, তাহলে এখান থেকে এই অবধিটা কি 2 পাই আর। তাহলে আমি যদি এটাকে খুলে দেই, এই টোটাল থেকে এই পোর্শনটা কত হবে 2 পাই আর। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? আচ্ছা আমাকে বলো তো, যদি এই অংশে এই পোর্শনটা যদি এল হয়, তাহলে যদি আমি সেই সাপেক্ষে টোটালটার বের করতে চাই, তাহলে টোটালটার কত হবে 2 পাই এল। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টোটাল, টোটাল ইজ 2 পাই এল। এবার কার্ভ সারফেস এরিয়া করার জন্য, তাহলে এরিয়া মানে কি, কার্ভ সারফেস এরিয়া মানে কি বের করতে চাইছি আমি, অ্যাকচুয়ালি কি করতে চাইছি, এই আউটসাইডটার এরিয়া। তার মানে আউটসাইডের এরিয়া মানে নিশ্চয়ই আমাকে এই যে সার্কেলটা আছে এর
4 ভাগের 3 ভাগ এরিয়াটা বের করতে হবে। তাহলে আমাকে বলো এই সার্কেলটার আগে এরিয়া কত, না যদি এটা রেডিয়াস এল হয় তাহলে এরিয়া হবে কত, পাই ইন্টু এল স্কোয়ার হলো। এবার দেখো আমি এই টোটাল এলটা কি পাই এল স্কোয়ার মানে কি এই টোটালটা যদি এই পার্টটা জুড়ে দিতাম তাহলে তার যা এরিয়া হতো সেই এরিয়াটা কি টোটাল পাই এল স্কোয়ার, কিন্তু এটা কি সেটা হচ্ছে? তাহলে আমাকে বলো যে টোটাল যে সার্কামফারেন্স সেটা কত, টোটাল সার্কামফারেন্সটা কত যদি এটা রেডিয়াস এল হয়, তাহলে টোটাল সার্কামফারেন্স কত, 2 পাই এল। সো আউট অফ 2 পাই এল আমরা কতটা লেন্থ পাচ্ছি, এটা যখন ফোল্ড করে দিয়েছিলাম তাহলে এটার মিডিল বেসের রেডিয়াসটা কত আর, তাহলে আমি এটা 2 পাই আর পাচ্ছি। তাহলে আউট অফ 2 পাই এল ইট ইজ 2 পাই আর, 2 পাই কাট ইট, এল এল কাট ইট, হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু ইজ পাই আর এল। তাহলে আমরা যদি কোণের কার্ভ সারফেস এরিয়া বের করি তাহলে কোণের কার্ভ সারফেস এরিয়া কত হবে না পাই আর এল। ঠিক আছে, পাই আর এল মিনস কি, পাই মিনস 22/7, আর মিনস হাউ মাচ, আর মিনস দ্য রেডিয়াস অফ দ্য বেস এন্ড এল মিনস স্ল্যান্ট হাইট। তাহলে যদি কোনো জায়গায় কোনো কোশ্চেনে এইচ আর আর দেওয়া থাকে সেখান থেকে স্ল্যান্ট হাইট বের করব, সেখান থেকে আমি বাকি ক্যালকুলেশনটা করে নেব। ফার্স্ট ওয়ান। নেক্সট ওয়ান কি, এটা কার্ভ সারফেস এরিয়া। নেক্সট ওয়ান প্লেন সারফেস এরিয়া। তাহলে আমি যদি বলি টোটাল সারফেস এরিয়া, ধরো সারফেস এরিয়া যদি বলে দেই টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন, তার মানে কি হবে, একটা কার্ভ সারফেস এরিয়া, একটা প্লেন সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া অলরেডি পেয়ে গেলাম কত, পাই আর এল, মানে কোনটা আউটসাইডটা। এবার নিচেরটা একটা প্লেন সারফেস এরিয়া হবে, তাহলে প্লেন সারফেস এরিয়াটা কত হবে না, এটা একটা সার্কেল যার এরিয়া, সার্কেল এরিয়া কত, পাই আর স্কোয়ার, কারণ এর বেসটা কত, বেসটা আর, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখবো পাই আর স্কোয়ার। এবার যদি আমি কমন নেই তাহলে পাই কমন নিলে, পাই আর কমন নিলে কত হবে, এল প্লাস আর। তাহলে এই ফর্মুলাটা কি, সারফেস এরিয়া, এটা কি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ এ কোন। ওকে, নেক্সট আমি বের করব কি, সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া মানে কি বলছিলাম, মানে কি হয়, তার পাওয়ারটা 2 হয়। দেখো আর একটা আছে, এল একটা আছে, তাহলে দুটো ভেরিয়েবল একটা একটা মানে কি দুটো আছে, তাহলে পাওয়ার 2, ঠিক আছে। এখানে দেখো এই দুটো যদি অ্যাড করি তার পাওয়ার 1, মানে লেন্থ, অ্যাকচুয়ালি এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, তাহলে দুটো লেন্থের মাল্টিপল মানে কি, তার ডাইমেনশন কত হবে, 2। তাহলে বোঝা গেল যে আমরা রাইট সার্কুলার কোণের কিভাবে কার্ভ সারফেস এরিয়া পাচ্ছি, আর এটা কি পাচ্ছি, কিভাবে টোটাল সারফেস এরিয়া পাচ্ছি। নেক্সট আমি কি বের করব, এর ভলিউম বের করব। এর কি করব, ভলিউম। তাহলে ভলিউম কত হবে, অ্যাকচুয়ালি যদি একটু মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার জন্য আমি যদি একটা জিনিস ধরি, ধরো প্রুফের জন্য এটা আমরা বলতে পারি, ধরো আমি একটা প্রথমে ড্র করলাম একটা শেপ, কি সিলিন্ডার, একটা শেপ ড্র করলাম, ঠিক আছে, সিলিন্ডার। অ্যাকচুয়ালি কি হয় জানো কি, যে কোনো যখন কোণ আমরা ড্র করি, ধরো ধরো আমি সেম হাইটের একটা কোণ আমি এখানে ড্র করব, তাহলে এখান থেকে জয়েন করব আর এখান থেকে জয়েন করব। তাহলে একটু ভালো করে দেখো, ধরো কোণটাকে আমি সাইড থেকে দেখছি, তাহলে এরকম ফরম্যাটটা হবে, তার মিডিল পোর্শন এটা। তার মানে কি হচ্ছে, একটা সিলিন্ডারের যা ভলিউম, কোণের ভলিউম দেখো, ভলিউম দেখো 1 2 3 পার্ট, তাহলে 3 পার্ট মানে কি, নিশ্চয়ই তার 3 ভাগের 1 ভাগই হচ্ছে কি কোণের ভলিউম হবে, কার না সিলিন্ডার। এবার যদি বলো যে এই এরিয়াটা তো বড়, এই এরিয়াটা ছোট, অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল স্পেসে যদি দেখো এটার যা ভলিউম সেটা কি হবে, এই টোটাল ভলিউমের 1/3 হয়। বেসিক মনে রাখার জন্য যদি আমি এভাবে ড্র করি সাইড থেকে, যে 3 ভাগের এটা 1 ভাগ হচ্ছে কোণ, আর এইটাকে সাইড থেকে দেখলে মনে হবে রেক্টেঙ্গেল। যখন আমরা কোনো একটা স্ফেয়ার, সরি সিলিন্ডারকে সাইড থেকে দেখবো তখন আমার কি মনে হবে, যে একটা রেক্টেঙ্গেল শেপ, তার মধ্যে ট্রায়াঙ্গেল, মনে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তার মানে আমি এইভাবে মনে রাখার জন্য আমি কি লিখবো, ভলিউম 1/3 অফ দ্য ভলিউম অফ দ্য cylinder. What is the volume of the cylinder? So what at first write down the base, base means pi r square. Then what is the height? Height is also h. তাহলে এটাই কি না একটা কোণের, কোণের কি ভলিউম 1/3 pi r square h। তাহলে বোঝা গেল এই অবধি। আচ্ছা, এতদূর অবধি আমরা কোণের অ্যাকচুয়ালি কার্ভ সারফেস এরিয়া আর ভলিউমটা বের করলাম। ওকে, তো এরপরে আমরা যেটা ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে কি স্ফেয়ার। তাহলে সেটা একটা আলোচনা করবো কি স্ফেয়ার। স্ফেয়ারে কি করব না, আমরা কার্ভ সারফেস এরিয়া, প্লেন সারফেস এরিয়া, সব সরি ওখানে তো অ্যাকচুয়ালি প্লেন সারফেস এরিয়া নেই, কার্ভ সারফেস এরিয়াটা আমি বের করব। ফার্স্ট ওয়ান, আমি প্রথমে একটা ড্র করে নিই একটা স্ফেয়ার। তাহলে দিস ইজ দ্য স্ফেয়ার। তাহলে স্ফেয়ারের কটা প্লেন আছে
না স্ফিয়ারে আছে টোটাল কটা প্লেন আছে, একটা প্লেন আছে, মানে কি টোটাল আউটারটা কার্ভ সারফেস, তাহলে এখানে কার্ভ সারফেস এরিয়া যা টোটাল সারফেস এরিয়া তাই। তাহলে আমি যদি লিখি টোটাল সারফেস এরিয়া, যদি আমি লিখি যে টোটাল সারফেস এরিয়া কত হবে, না আমরা জানি পাই আর স্কোয়ার কি সার্কেলের এরিয়া, তাহলে এখানে হবে মনে রাখার জন্য মনে রাখবো এটা 4 পাই আর স্কোয়ার। এবার বলো তাহলে আরটা কি, না আরটা হচ্ছে কি রেডিয়াস অফ দা স্ফিয়ার, ইট ইজ কল্ড আর। তাহলে দেখো আর পাওয়ার 2 পাওয়ার মানে কি, এটা অবভিয়াসলি এরিয়ার ফর্মুলা হবে। নেক্সট আমি ভলিউমের ফর্মুলা কি করে মনে রাখবো, না ভলিউম মনে রাখবো 4/3 পাই আর কিউব, যেখানে আর কি, না আর হচ্ছে কি রেডিয়াস অফ দা স্ফিয়ার। তাহলে এই অবধি আমি কি করলাম, এটাকে আমি পেলাম কি স্ফিয়ারের হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি হেমিস্ফিয়ার। তাহলে হেমিস্ফিয়ার মানে কি, তার কটা তাহলে সারফেস থাকবে আমাকে বলো তো, হেমিস্ফিয়ারের কটা সারফেস। ফার্স্ট অফ অল যদি হেমিস্ফিয়ারের আমি দেখি কার্ভ সারফেস এরিয়া করি, কার্ভড সারফেস এরিয়া, তাহলে আমাকে একটু বলো, অ্যাকচুয়ালি এটা নিড হেমিস্ফিয়ার। তাহলে কার্ভ সারফেস মানে আউটারটা, স্ফিয়ারের যা আউটার সারফেস এরিয়া হবে মানে কার্ভ সারফেস এরিয়া হবে, তার নিশ্চয়ই এটা হাফ হবে, হ্যাঁ কি না। তাহলে তার যদি হাফ হয় তাহলে আমি স্ফিয়ারে ছিল 4 পাই আর স্কোয়ার, তাকে ডিভাইড বাই 2 করে দেবো, তাহলে কত হবে 2 পাই আর স্কোয়ার। বোঝা গেছে। এবার যদি এই নিড হেমিস্ফিয়ারের যদি টোটাল সারফেস এরিয়া বের করতে চাই, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে, টোটাল সারফেস এরিয়া কত হবে, না কার্ভ সারফেস এরিয়া আর গ্রাউন্ডে একটা প্লেন আছে, যদি এরকম একটা সেমিস্ফিয়ার ধরি, এটা গ্রাউন্ডে একটা কি গ্রাউন্ড যেটা আছে বেস যেটা আছে সেটা কি সার্কেল, তার এরিয়া কত পাই আর স্কোয়ার, তাহলে প্লেন সারফেস এরিয়া পাই আর স্কোয়ার আর টোটালটা কত 2 পাই আর স্কোয়ার, তাহলে অ্যাড করলে কত হবে 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া প্লাস প্লেন সারফেস এরিয়া, মানে কি মানে বেসটা মিনস একটা সার্কেল এরিয়া কত পাই আর স্কোয়ার। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার 3 পাই আর স্কোয়ার। যদি এটা নিড বলে, যদি একটা হলো হেমিস্ফিয়ার হয় তাহলে তার কটা কার্ভ সারফেস এরিয়া থাকবে, একটা থাকবে, তখন আমি শুধু লিখব 2 পাই আর স্কোয়ার। কিন্তু এটা নিট, ওকে, সলিড হেমিস্ফিয়ার। তাহলে সলিড হেমিস্ফিয়ার, এটা কি সলিড হেমিস্ফিয়ার, ওকে। নেক্সট এর ভলিউম বের করব, ভলিউম কি হবে, তাহলে একটা স্ফিয়ারের যা ভলিউম হবে তাকে যদি হাফ করে দিই তাহলে সেটা নিশ্চয়ই একটা হেমিস্ফিয়ারের ভলিউম হবে। তাহলে একটা স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব, তার হাফ করব 2, তাহলে অ্যান্সার 2/3 পাই আর কিউব। তাহলে দেখো যদি আমি ভলিউমের ফর্মুলা দেখি r⁻3, তাহলে ভলিউমের পাওয়ার 3 ডাইমেনশনাল, ভলিউম 3 ডাইমেনশনাল, r⁻3 ঠিক আছে দুটো ক্ষেত্রে। এই কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া যা দেখি, তাহলে সারফেস মানে কি তার ডাইমেনশন 2, তাহলে দুটো ডাইমেনশন আছে, তার মানে ঠিক আছে, বোঝা গেল, হ্যাপি না, ওকে। তাহলে প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করলাম কিউবয়েড আর সিলিন্ডার এর কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, আর এই ভিডিওতে আমি আলোচনা করলাম কোন স্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।